আর এই যে দেখেন আমার বন্ধু কিভাবে হচ্ছে ডিম বের করতেছে। আর আমরা যদি এই পাখিগুলো জবাই না করতাম তাহলে এই পাখিগুলো আজকে এই ডিমগুলো পারতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার কোয়েল পাখি যখন রিজেক্ট হয়ে যায়, মানে ডিম পাড়ার পার্সেন্টেজ কমে যায়, এবং হচ্ছে যখন পুরুষ কোয়েল পাখি বিক্রি করি তখন কিভাবে প্রসেসিং করি এবং কিভাবে বিক্রি করি। আর ইনশাল্লাহ এই নিয়মে হচ্ছে কেউ যদি কোয়েল পাখি প্রসেস করে বিক্রি করেন লসের সম্ভাবনা খুব কম থাকবে। স্যার আসছে, আমাদের স্যার আসছে, স্যারের জন্য অপেক্ষা করছে অনেকক্ষণ। যাই হোক, আসেন স্যার আসেন। আর আমার কোয়েল পাখি যেগুলো আছে এখন বর্তমানে এগুলো ডিমের পার্সেন্টেজ অনেক কমে গেছে, সেই কারণে আমি খেয়াল করছি এগুলো হচ্ছে প্রসেসিং করব, জবাই করে প্রসেসিং করব এবং আপনাদেরকে দেখাবো। আর এই যে দেখেন আমার কোয়েল পাখিগুলো, এখানে প্রায় 400-এর উপরে কোয়েল পাখি আছে। যেহেতু আমার এই পাখিগুলো ছাড়া অন্য কোনো পাখি নাই, সেই কারণে আমি চিন্তা করছি যে হচ্ছে কিছু পরিমাণ পাখি রাখবে এখান থেকে, মানে হচ্ছে 150 পিস বা 200 পিসের মতো পাখি রাখবো। আর যেগুলো হয় সেগুলো হচ্ছে জবাই করে প্রসেসিং করে বিক্রি করে দেবো। এখন বলতে পারেন যে কিভাবে বাছাই করবেন, তো আমি হচ্ছে বাছাই করছি একটা আন্দাজের উপরে বাছাই করছি আর কি। মানে হচ্ছে আমার মনে হয়েছে যে এটা এই পাখির একটা ডিম আসতে পারে বা হচ্ছে এটার ওজনটা ভালো, ওই অনুযায়ী আমি এগুলো ধরবো এবং হচ্ছে এগুলো হচ্ছে যে খাঁচা আনছি এই খাঁচায় রাখবো এবং আর বাকিগুলো ধরে এগুলো জবাই করে ফেলবো। আর আমার বন্ধু আমাকে পাখিগুলো ধরে দিচ্ছিল আর আমি হচ্ছে বাছাই করতেছিলাম। আর এই যে দুইটা খোপের মধ্যে, মানে খাঁচা যে দুইটা খোপ আছে এগুলোর মধ্যে আমি প্রায় 150 পিসের মতো পাখি নিয়েছি আর প্রায় 200-এর উপরে আমরা হচ্ছে জবাই করছি আর কি। এই যে আমি বাছাই করতেছিলাম, তো এটা হচ্ছে আন্দাজের উপর, টোটালি আন্দাজের উপর বাছাই করছে। এখানে বোঝার কোনো সিস্টেম না যে এটা ডিম দিছে কিনা বা হচ্ছে এটা দিবে কিনা, ঠিক আছে। আবার এখানে একটা কারণ হচ্ছে এখানে দুই ব্যাচের পাখি আছে, কিছু পাখির বয়স প্রায় 6 মাস 7 মাস আর কিছু পাখির বয়স প্রায় হচ্ছে 10 মাসের মতো। সেই কারণে তো আমি যাই হোক বাছাই করতেছিলাম, এটা তো আসলে বোঝা সম্ভব না যে কোন পাখির বয়স কতটুকু হয়েছে। তারপর আমি বাছাই করার পর আমি এই যে খাঁচায় নিচ্ছিলাম আর কি, বড় ঝুড়ির মধ্যে হচ্ছে যেগুলো জবাই করবে সেগুলো নিচ্ছিলাম এবং হচ্ছে খাঁচার মধ্যে তো রাখতেছিলাম এগুলো ডিম পাড়ার জন্য। আর একসাথে সব তো পাখি ছেড়ে দেওয়া যায় না, কারণ কিছু খুচরা কাস্টমার আছে। এখন মানুষ যখন এসে যদি ফিরে যায় যে আমার পাখি নেই, তাহলে তো সমস্যা। পরবর্তীতে কারো যদি পাখি লাগে বা ডিম লাগে তখন তারা মনে করতে পারে যে ও তো আসলে পাখি পালা ছেড়ে দিছে বা ওর কাছে তো পাখি সবগুলো জবাই করে দিচ্ছে, এখন না থাকতে পারে, তো মানুষ আমার কাছে নাও আসতে পারে। সেই কারণে আমি কিছু পরিমাণ পাখি রাখছি, অন্তত লস হলেও বা হচ্ছে বরাবর আসলেও যাতে মানুষ জানে যে আমার কাছে পাখি আছে বা ডিম আছে, ঠিক আছে। তো যাই হোক আমরা হচ্ছে পাখি ধরে নিয়ে আসতেছিলাম, আমার বন্ধু ধরতেছিল আর আমি জবাই করে দিচ্ছিলাম। এখন অনেকের মনে হইতে পারে যেগুলো আমি জবাই করবো সেগুলোর ওজন হয়তো অনেক কম, প্রায় 400-এর উপরে পাখি আছে, 400 450-এর মতো পাখি আছে। এখান থেকে আসলে বোঝা মুশকিল যে কোনটা ডিম পারতেছে বা হচ্ছে কোনটার ওজন ভালো। আমি শুধু আন্দাজের উপরে ধরতেছিলাম। 10 পিসের একটা প্যাকেজ তৈরি করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ যে কিভাবে তৈরি করতেছি। পুরুষ পাখি যখন জবাই করি প্রসেসিং করি তখন 800 গ্রাম হয়তো কষ্ট হয়ে যায়, মানে হচ্ছে 780 গ্রাম বা 790 গ্রাম বা সর্বোচ্চ 820 গ্রাম এরকম হয়, কিন্তু আলহামদুলিল্লাহ এগুলোর ওজন প্রায় 1 কেজির কাছাকাছি আসছে। তো তার মানে হচ্ছে এগুলো অনেক ভালো ওয়েটের পাখি, যেহেতু ফিমেল পাখি, মানে ফিমেল পাখির ওজন এমনিতে একটু বেশি হয়। আর এই যে দেখেন জবাইয়ের পর অবস্থা, আমরা জবাই করে ফেলছি। এখন হচ্ছে এগুলো ড্রেসিং করবো, মানে হচ্ছে চামড়া ছিল হচ্ছে ভিতরে ময়লা যা আছে এগুলো বের করে ফেলবো এবং পরে প্যাকেজিং করব। আর আমরা এখন ড্রেসিং করা শুরু করে দিয়েছি, আমি আর আমার বন্ধু মিলে ড্রেসিং করতেছিলাম। তো সেই প্রথমে আমাকে হচ্ছে পা এবং মাথা কেটে দিচ্ছিল, আমি হচ্ছে ড্রেসিং করতেছিলাম। আর এই যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই কোয়েল পাখিগুলো থেকে বের হয়েছে, মানে হচ্ছে এগুলো আজকে পাড়ার কথা। তো এরই মাঝে আমাদের প্রথম কাস্টমার চলে আসছে আলহামদুলিল্লাহ। কত 650। আর এই যে দেখেন আমার বন্ধু কিভাবে হচ্ছে ডিম বের করতেছে। আর আমরা যদি এই পাখিগুলো জবাই না করতাম তাহলে এই পাখিগুলো আজকে এই ডিমগুলো পারতো। আর সবগুলো পাখি প্রসেসিং করার পর আমরা প্রায় 50 থেকে 60 পিসের মতো ডিম পাইছিলাম, মানে যেগুলো আজকে পারার কথা। আর অসংখ্য পরিমাণে আমরা ছোট ডিম পাইছি, ডিমের থলি যেটাকে বলে, ডিমের থলির মধ্যে অসংখ্য পরিমাণ ছোট ছোট ডিম ছিল। আর আমাদের প্রসেসিং করা প্রায় শেষ হয়ে গেছে। তো এখন আপনাদেরকে দেখাবো আমি কিভাবে প্যাকেজিং করি। আর এই পলিথিনগুলো একটু শক্ত টাইপের, এগুলো হচ্ছে আমি কিনে নিয়ে আসছিলাম প্রায় 250 গ্রামের মতো। তো প্যাকেজিং করতেছিলাম, এর মাঝেই একজন কাস্টমার, মানে সে নেওয়ার কথা ছিল, তো সে দেখতেছিলাম আমাদের বাড়ির সামনে যাচ্ছিল, তাকে আমি ডাক দিছিলাম। ডাক দেওয়ার পর সে আসলো, পরে আমি তাকে হচ্ছে 10 পিস দিয়ে আসলাম। আর এই যে দেখেন প্যাকেজিং করার পর মাশাআল্লাহ, পরে আমি হচ্ছে বসে গেছে হচ্ছে এগুলা প্যাকেজিং করার পর আমি তাপ বা হচ্ছে আগুন দিয়ে হচ্ছে মুখটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি একটা মোমবাতি নিয়ে নিয়েছি এবং হচ্ছে মোমবাতির যে আগুন বা হচ্ছে তাপ দিয়ে প্যাকেটের যে মুখটা ওইটা হচ্ছে আটকে দেওয়ার চেষ্টা করতেছিলাম। আর এই যে দেখেন আপনাদেরকে বলছিলাম যে অসংখ্য পরিমাণ ছোট ডিম পাইছি, এই যে ডিমগুলা। তো যাই হোক আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করেছি আমি কিভাবে প্রসেসিং করি এবং হচ্ছে কিভাবে বিক্রির জন্য রাখি। আলহামদুলিল্লাহ আজকে প্রায় আমাদের ফ্রিজিং করার আগে প্রায় 40 পিসের মতো বিক্রি হয়ে গেছে। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।